প্রিয় বন্ধুরা, তারপরে জাহান্নামের সাপের কথা এবার শুনিয়ালন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মা লাহু সুজান আকরা লাহু যাবিবাতান ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতি ইয়াখুযু বিল হিজমাতাইহি ইয়ানি বিসাদাকিহি ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা সুম্মা তালা কাউলুহু তাআলা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে সামদিনাতে সম্পদ দিছি তাই নিয়ে জাকাত দেয় না, এই তার সম্পদগুলা সাপের আকৃতিতে গলাতে বেড়াই ধরব। এটা হলো জাকাত অনাদায়কারীর শাস্তি। এভাবে গলাত ধরি কেসি ধরব, ধরি এনে মারব। এগুলো মরিজের এটা তুই কোন দিয়ে সাপ সামদিনের সাপ না কোন সাপ মানান তা তুই কে? তখন সাপে বলল, আয় তো আসলে সাপ ন, আনা মালুকা আনা কানজুকা, আমি আপনার সম্পদ, গচ্ছিত সম্পদ, স্বর্ণ টিয়া, ঠিক কিনা? তাহলে জাকাত না দিলে এই শাস্তি। বুখারী শরীফের হাদিস, সূরা আলে ইমরানের আয়াত। জাকাত দেননি আপনারা? দেননি ও কাকু? আরো একটা শাস্তি জাকাত দেন না করে, তা করে লেংডি হিন্দে বল, লেংডি জাঙ্গি জাঙ্গি আর কি আগে কইতো। এই লেংডি হিন্দে রিকাউন্ট ফি আদবারিম রিকাউন্ট ওয়া ফি আদবারিম রিকাউন্ট। এ একটা লেংডি ভরাইবো, তার সামনে দিয়ে আর ফিসি দিয়ে ছিদ্র তো নৌকা করা যাইব। এই লেংডির ভিতরে মোটা মোটা কিট দিব, কিট দিলে এখন বিশেষজ্ঞ কামড় দিব, আবার দিব ফাঁসা পাই, ও মাগো 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 মানে টক্কা দিব। জিপিল আমিন ক হুজুর ক জিপিল এখন কনফার্টির লোকে জেলখানা দে এভাবে শুধু ইয়েদি থাপড়টা ইয়েদি টক্কা মারে কজর হ্যাঁ উলাই মিন উম্মাতিকা, এগুন আনের ফাটিল লোক, আনের উম্মতের লোক। ঘটনা কি তাই করা কি অন্যায় করছে, ফৌজদারি দণ্ডবিধি কি তাদের? তারা তারপর আল্লাহ সম্পদ দিছে, ইন্নাম লা ইউআদ্দুনা যাকাতা আমওয়ালিহিম, এগুন তাগো সম্পদের জাকাত দেয় না। খাইছে আর আইছে যেটা ফিকা লইছে, আল্লাহ এই আগ্রা খোলার জায়গা দিয়ে আর হিসাবের জায়গা দিয়ে লাগাই দিছে, হোক কামড়ের লগত টক্কা দেয়, ঠিক কিনা? আর এই হাদিসে পাইলাম তাগো গলার মধ্যে সাপ, এভাবে মারবো। নবীজির হাদিসের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক? সাপ থাকে কোথায় রে? গর্তের ভিতরে। কোথায়? স্বর্ণ থাকে কোথায়? খনিতে, তাও গর্তের ভিতরে 200-300 মিটার নিচে, 1-2 মাইল নিচে। হিয়ান তুবু ডুবুরিটা, তারপরে খাতগুড়িটারা আনে। এরপরে টিয়া, স্বর্ণের গণি। এই যে টিয়াও তো থাক, এই যে এয়ার টিয়াটা আছে না, এটিএম বুথের টিয়া, ঠান্ডা না কথা, ঠান্ডা না রে? তো সাপের গা ধরিছে আইস, কোন সময় সাপ গাত লাগছে, ঠান্ডা না? ইসল ইসল তেল তিলিয়ে ঠান্ডা লাগে, মা গো মত করে। এটিএম বুথের টিয়াও ঠান্ডা। আবার টিয়ার বিশাল বোল্ট আর ম্যানেজার স্যারের হিসি দি কত নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিয়াটা আনন্দ লাগে। ইয়ানো একদম নিথর নিস্তব্ধ গর্তের ভিতরে। বল দ্যাট মিন্স গর্ত, ঠিক নি? মা বোনেরা স্বর্ণ কনাই তো আসিল স্বর্ণ গর্তের ভিতরে, খনির ভিতরে। হিয়ান্তু আনি কানে টানে দে, শালার বাইট শালির বাইট বেড়াইতে যাইলে এরপরে স্বর্ণগান আলমারির মধ্যে রায়। আলমারিতে ওকে ডয়ার আছে, সোরা ডয়ার, তোকে শান্তি না কি কর? হ্যাঁ, আর একটা আলমারির ওকে ডয়ার আছে সিক্রেট, ইগের সোরা ডয়ার। এর কথা কয় না কি ডয়ার? ইগে চাবিও আলাদা। দেখছো এই তো আলমারির ভিতরে, আবার এটার ভিতরে ডয়ার একটা আছে খুব সিক্রেট। তো তাইলে স্বর্ণ এমন তো গাতার ভিতরে থাকে, ঠিক নেই? তাইলে দেখছেন নবীজির হাদিসটা কিভাবে বিজ্ঞানের সাথে মিলে গেল। আপনার এই সম্পদগুলা সাপের আকৃতিতে দেওয়া অসম্ভব নয়, ঠিক কিনা? নবীজির কথা বিজ্ঞানসম্মত। যারা জাকাত দেন না, খাইতে আছেন, এইভাবে আপনার গলার মধ্যে ফেঁসাই দিব, তাইলে কি কামড় খাইবেন না জাকাত দিবেন?